আমার পেট্রার আগের ভিডিওতে দেখেছেন দ্য ট্রেজারি হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই দ্বিতীয় ভিডিওতে আমরা পেট্রা পার্কের পরবর্তী অংশটা দেখে নেব। এখানেও আল দায়ার মনাস্ট্রি, সেটা খুব বিখ্যাত স্ট্রাকচার। দেখছি উটে ও গাধার পিঠে চেপে অনেক টুরিস্টরাই পেট্রার এই অংশটা এক্সপ্লোর করছে। আমরা এখনো পায়ে হেঁটে চারিদিকটা দেখছি। এটা tomb 67. An unusual feature of the Hegra tomb is the opening to the burial chamber far above, framed by small pilasters with Nabatean capitals and a triangular pediment on top. দেখছি লোকাল মিউজিশিয়ান এন্টারটেইন করছে সবাইকে। কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। এবার দেখব মেইন ট্রেল টু কোয়াজার আল বিনি এরিয়া এবং হাই প্লেস অফ স্যাক্রিফাইস ট্রেল। গাইড জানালো ওই পাহাড়ের উঠতে প্রায় 600টা স্টেপ উঠতে হবে, 1000 মিটার অ্যাবাভ সি লেভেল। এবার আমরা দেখছি অ্যাম্পি থিয়েটার। এটাও একটা দুর্দান্ত আর্কিটেকচার। নিচের দিকটা রোমান্সের টাইমে হয়েছিল, ওপরের দিকটা নাবোথিয়ানদের সময়। এই কেভগুলোতে নাবোথিয়ানরা আগে থাকতো। ওখানে কিছু সুভিনিয়ার শপও আমরা দেখছি। জর্ডানের ফ্ল্যাগটা উঠছে। প্রহরায় রয়েছে জর্ডান টুরিস্ট পুলিশ। পাহাড়ের ওপর এবার দেখছি জার টুমস, ওইগুলোর নাম জার টুমস। টুরিস্টরা সবাই ক্লাইম্ব করে উঠছে ওপরে। These are real second tombs.
সারিবদ্ধভাবে টুরিস্টরা ওই ট্রেলটা ফলো করছে। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। আমরা ধীরে ধীরে আরো এগিয়ে চললাম। ওই দূরে দেখছি কিছু টুরিস্ট গ্যাদারিং। ওটাও একটা দ্রষ্টব্য সাইট। একটা টি শপ, একটু চা পানের বিরতি। গাইড আমাদের জানালো এটা পিস্তাশিও বাদাম গাছ, বয়স প্রায় 800 বছর। এখন যেটা দিয়ে আমরা হেঁটে চলেছি সেটা কলোনাডেড স্ট্রিট বলে। গাইড আমাদের এক্সপ্লেন করলো ফেয়ারোজ অফ ইজিপ্ট ও নেবোথিয়ানসদের রিলেশনটার ব্যাপারে, এবং টু অনার দ্য ইজিপশিয়ান ফেয়ারোজ এই নেবোথিয়ানসরা এই স্ট্রাকচারটা তৈরি করেছিল। এই অবধি ইউজুয়াল টুরিস্টের গতিবিধি থাকে। এবার আমি ও আমার গ্রুপের একজন সদস্য ডিসাইড করলাম অ্যাড্রিনালিন প্যাকড থ্রিলিং ডঙ্কি রাইড করে উঠবো সামনের পাহাড়টাতে, দেখে নেব সেই আল দায়ার মনাস্ট্রি, যেটা আরেকটা বিশ্ববিখ্যাত স্ট্রাকচার। ওই স্ট্রাকচারটা দেখতে গেলে এই গাধায় চেপে উঠতে হবে কিংবা খুব স্টিপ ট্রেকিং করতে হবে। ট্রেজারির মতো এটাও একটা রক কাট টেম্পল। গাধার পিঠে উঠে ধীরে ধীরে এগিয়ে চলেছি। The monastery can be reached by a nearly 800 steep path from the basin. The Wadi Kharube, the lion's tomb, and the small Biklinia and grottos can be seen en route to the monastery. It is the second most commonly visited monument in Petra after the Khazna or the treasury. এবার একটু হল্ট। ওই নিচের যে পথটা দেখতে পাচ্ছি ওইটা দিয়ে আমরা উপরে উঠে এসেছি। বিরাট গভীর খাদ। পেট্রার পাহাড়ে পাহাড়ে আমি চলে এসেছি মাউন্টেন টপে। চারিদিক সিনারিটা এরকম। দেখছি বোর্ডে আল দায়ার্স মনাস্ট্রিটা নিয়ে লেখা। কি অপূর্ব স্থাপত্যকলা! El Dayar is a monumental building carved out of the rock in the ancient city of Petra. The Dayar was probably carved in the mid-1st century AD. Arguably one of the most iconic monuments in the Petra archaeological park. The monastery is located high in the hills of Petra. The monastery is an example of Nabatean architecture.
Its blending of architectural style is a hallmark of the dynamic and hybridized nature of Petra as a whole. Architecturally, the monastery follows classical Nabatean style, which is represented by a mixture of Hellenistic and Mesopotamian styles of construction. The Hellenistic influence can be seen in the columns of the monastery, which are constructed in an abstracted Corinthian style. The rock-cut facade of the monastery is 154 feet high and 157 feet wide and has a broken pediment, two sides of which flank a central tholos-shaped element. This element has a conical roof that is topped by an urn. মনাস্ট্রি দেখা হয়ে গেল, এবার ফেরার পালা। নামাটা যেন আরো ডেঞ্জারাস মনে হচ্ছে। ওই দূরে ন্যারো আর্চটার মধ্যে দিয়ে আমাদের পাস করে যেতে হবে, একটু অসাবধান হলেই মাথায় লেগে যাবে। এই আমার গাইড। এবার সমতলে নেমে এলাম। আরো কিছুটা গিয়ে, মানে অনেকটা পথ আরেকটু গিয়ে আমরা দুজন মিট করব আমাদের গ্রুপের অন্য সদস্যদের সঙ্গে, যারা ওখানে ওয়েট করছে আমাদের জন্য। ডঙ্কি রাইডের গাইডটা আমাদের পৌঁছে দেবে ওই জায়গাটাতে। ঠিক জায়গায় পৌঁছে সবার সাথে মিট করে বাসে উঠে পড়লাম। বাস আমাদের নিয়ে যাবে এবার অ্যাকাবা। আমার পরের ভিডিওতে দেখে নিন রেড সি বোটিং অ্যান্ড অ্যাকাবা শহরের সাইট সিইং। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.